কিছু কর্মসূচি রয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। চলে যাচ্ছি তার কাছে। মুন্নাফ, জানতে চাই, এই যে কিছুক্ষণ আগে এখানে বিক্ষোভ হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন, পাশাপাশি জানাবেন বিকেল ৩টা নাগাদ কোনো কর্মসূচি আছে কিনা। শম্পা, আমি আপনার প্রশ্ন ঠিক বুঝতে পারিনি। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছে, বেশ আওয়াজ হচ্ছে, বিভিন্ন স্লোগানে মুখরিত হচ্ছে। ঢাকা কলেজের যেসব সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু গতকাল যে ঘোষণা হয়েছিল আন্দোলন, বাংলা ব্লক নামে যে আন্দোলনের কর্মসূচির যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা অনুযায়ী তারা কিন্তু আজকে এখনই তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। কোটা প্রথা যে সংস্কারের দাবিতে যে ধর্মঘট, ক্লাস পরীক্ষা সব বর্জন করেছে। আজকে সকাল থেকে যেসব পরীক্ষা ক্লাস হওয়ার কথা ছিল তারা কিন্তু বর্জন করে ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছিল এবং সর্বশেষ কিন্তু তারা এখন রাস্তায় নেমে আন্দোলনে নেমেছেন। এর আগে আমরা দেখেছিলাম যে ঢাকা কলেজের যেসব অন্যান্য যেসব ছাত্র সংগঠনের যেসব ছাত্ররা রয়েছে তারাও কিন্তু একটি মিছিল করেছিল। তো এখন যারা রয়েছে সাধারণ শিক্ষার্থীরা, একেবারেই যারা সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু মাঠে নেমেছে এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে কোটা যে 18 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র জারি সেটি বহাল রাখতে হবে, যেহেতু সেই পরিপত্রের আংশিক বিলুপ্ত ঘোষণা করেছে সম্প্রতি গত 5 জুন হাইকোর্ট। সেই পরিপত্রটি আবার পুনর্বহালের দাবিতে তারা আন্দোলন করছে এবং তাদের যে 4টি দাবি রয়েছে তার মধ্যে এটি অন্যতম, যে মেধার ভিত্তিতে নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে, কোটা পদ্ধতি বাতিল করতে হবে। এরপর হচ্ছে যে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন পুনর্গঠন, দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরি সমস্ত অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। আরও 2টি যে দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে তারা আন্দোলন করছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে 2018 সালে কিন্তু কোটা পদ্ধতি, কোটা প্রথা বাতিলের জন্য কিন্তু সর্বাত্মক আন্দোলন হয়। সেই আন্দোলনের পরে কিন্তু সেই বছরই 2018 সালের অক্টোবরে একটি পরিপত্র জারি হয়েছিল। সেখানে যে 56% কোটা বাংলাদেশে চালু ছিল সেই 56%-এর সংস্কার করে কিন্তু একটি পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই পরিপত্রের বিরুদ্ধে কিন্তু আপিল করেছিল মুক্তিযুদ্ধ প্রজন্মের যে নতুন প্রজন্ম রয়েছে, তারা আপিল করার পরে হাইকোর্ট কিন্তু গত 5 জুন যে ওই পরিপত্রের আংশিক নিষিদ্ধ করেছে, বাতিল করেছে। এরপরে কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে যে কোটা প্রথা আবার সংস্কার করতে হবে, যে বিষয়টি হাইকোর্ট বাতিল করেছে সেটি তারা মানছেন না এবং তার বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন করে তারা পড়ালেখা বাদ দিয়ে রাস্তায় নেমে এই কোটা বিরোধী আন্দোলন নেমেছে, এটি কোনোভাবেই যৌক্তিক হিসেবে দেখছেন না প্রধানমন্ত্রী। এবং তবে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছে যে মেধার ভিত্তিতে যাতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়, মেধার ভিত্তিতে যে যারা মেধা তালিকায় স্থান পাবে তাদেরকেই সুযোগ দিতে হবে। অনেক সময় তাদের বক্তব্য যে অনেক সময় মেধাতে চান্স মানে তালিকাভুক্ত হলেও তারা কিন্তু সঠিক মূল্যায়ন পান না, এরকম অভিযোগ রয়েছে সাধারণ শিক্ষার্থীদের। সেই জায়গা থেকে বেরিয়ে আসার পক্ষেই তারা দাবি করছে এবং এই যে কোটা সংস্কারের পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমি দেখেছি যে এই যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে একদম যে নীলক্ষেত মোড় পর্যন্ত রাস্তা ইতিমধ্যে ব্লক করেছে, তারা এখন এই ক্যাম্পাস থেকে বের হয়েছে এবং সায়েন্স ল্যাবেও তারা অবস্থান করবে এবং যে নীলক্ষেত মোড় রয়েছে সেখানেও তারা অবস্থান কর্মসূচি পালন করবে এবং রাস্তায় কিন্তু দীর্ঘ যানজট লেগেছে ইতিমধ্যে আমি দেখেছি এবং যে পুলিশ প্রশাসন রয়েছে তারাও কিন্তু বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে খেয়াল রাখছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। বিপ্লব, আমরা কোটা বিরোধী আন্দোলনের খবরাখবর জানছিলাম সহকর্মী মুন্নাফ রশিদের কাছ থেকে। আমরা দেখতেই পাচ্ছিলাম যে এই আন্দোলনের কারণে কিন্তু রাস্তায় এক ধরনের যানজটও তৈরি হয়েছে। সম্ভব আমরা একটু শাহবাগ থেকে ঘুরে আসতে চাই। সহকর্মী জাহিদ হাসান শাহবাগ মোড়ে রয়েছে, সেখানে কোটা বিরোধী আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে এবং ঢাকা ব্লকেট কর্মসূচি আজকে সেখানে পালন করছে। জাহিদ, জানতে চাই আপনার কাছ থেকে যে এই মুহূর্তে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়ে কি দাবি তুলেছেন, তাদের বক্তব্য কি আসলে, আর পাশাপাশি শাহবাগের পাশাপাশি রাজধানীর কোন কোন পয়েন্টে আজকে ঢাকা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং এই ঢাকা ব্লকেট কর্মসূচির কারণে নিশ্চয়ই যানজট সৃষ্টি হয়েছে রাস্তায়।
গতকাল যারা কোটা আন্দোলন এই কোটা বাতিল চান অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন চলছে গত এক সপ্তাহ ধরে, সেই আন্দোলনে গতকালকে তারা কর্মসূচি ঘোষণা করেছে যে বিকেল 3টা থেকে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি করবেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের সামনে মহাসড়কগুলোতে সকাল থেকেই ভেঙে ভেঙে আন্দোলন করছেন, দফায় দফায় তারা এই আন্দোলন করছেন। তাদের মূল দাবি হচ্ছে 2018 সালে যেই কোটা বাতিল করে সরকার প্রজ্ঞাপন জারি করেছিল, সেই কোটা বাতিল যে প্রজ্ঞাপন সেটি বহাল থাকবে, অর্থাৎ কোটা বাতিল থাকবে। এটি হচ্ছে চাকরি প্রত্যাশী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি। সেই দাবিতে মূলত তাদের এই আন্দোলন। এই চলতি মাসে যেটি হয়েছে যে কোটা বাতিল করে হাইকোর্ট একটি রায় দিয়েছে, সেই রায়টি এখন আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং হাইকোর্টের এই রায়ের পরপরই আবার যারা এই সরকারি চাকরিতে কোটা বাতিল চান অর্থাৎ কোটা সংস্কার বা কোটা বাতিল যেটি বলা হোক না কেন, এবং শিক্ষার্থীদের বড় একটি অংশ তারা চাচ্ছেন যে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএস সহ অন্যান্য প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর চাকরি সহ যে কোনো চাকরিতে কোটা যাতে না থাকে, এবং এটি একটি বড় ধরনের বৈষম্য। এবং যারা বলছেন যে অনেকে পরীক্ষায় ভালো নম্বর পেয়েও তারা এই কোটার কারণে তারা চাকরি পরীক্ষা ভালো করতে পারছেন না, এই বিভিন্ন ধরনের দাবি, এবং তারা বলছেন যে এর কারণে বড় ধরনের একটি বৈষম্য তৈরি হচ্ছে, অনেকেই তাদের চাকরির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে 2018 সালে বড় ধরনের একটি আন্দোলন হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলনের পরবর্তীতে এটি বাতিল হয়ে যায় এবং সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানরা তারা হাইকোর্টে রিট করলে সেটি 2 বছর পরে হাইকোর্ট মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে একটি আদেশ দেয়, অর্থাৎ সরকার যে কোটা বাতিল করে প্রজ্ঞাপন দিয়েছিল সেটি বাতিল করে দেয়। সেই বাতিলের পর কোটা আবার পুনরায় বহাল হয় এবং এরপরে আন্দোলন হয়। আজকে শাহবাগে তাদের বিকেলে আন্দোলন করার কথা রয়েছে। এখন পর্যন্ত তেমন আন্দোলনকারীদের পক্ষে যারা রয়েছেন তারা এখানে কেউ এখন পর্যন্ত অবস্থান নেননি। শাহবাগের অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, এখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে, অন্যান্য দিনের মতো যে স্বাভাবিক চিত্র থাকে সেটি এখন পর্যন্ত রয়েছে। হয়তো তাদের যে নির্ধারিত সময় রয়েছে 3টার পরে, তারপরে হয়তো এখানে যারা কোটা আন্দোলনের পক্ষে রয়েছেন, যারা এই আন্দোলন করে যাচ্ছেন, তারা হয়তো এখানে আসবেন, তারপরে হয়তো তারা এখানে অবস্থান কর্মসূচি নেবেন, নিয়ে তাদের যে দাবি দেওয়া যেটি তারা জানাচ্ছেন সেটি হয়তো তুলে ধরবেন এবং পুনরায় হয়তো তারা নতুন কোনো কর্মসূচি দেবেন কিনা সেটি জানা যাবে তাদের এই আন্দোলনটি শুরু হওয়ার পরে। এখন পর্যন্ত কোটা বাতিলের পক্ষে যারা রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ব্যানারে আন্দোলন চলছে, সেই আন্দোলনকারীরা এখন পর্যন্ত শাহবাগে কোনো অবস্থান নেননি। শাহবাগ এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং এখানে তেমন কোনো যানজট বা যে একটি আন্দোলনের কারণে যে পরিবেশ হয় সেটি এখনও হয়নি। হয়তো তারা অবস্থান নেওয়ার পরে শাহবাগে চিত্র ভিন্ন হতে পারে। বিপ্লব। জি জাহিদ হাসান, রাজধানী শাহবাগ চত্বর থেকে কোটা বিরোধী আন্দোলনকারীদের খবরাখবর রাখছিলেন সহকর্মী জাহিদ হাসান। এতক্ষণ যুক্ত ছিলাম তার সঙ্গে। এখন দুপুরের পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে।